হ্যালো, কেমন আছো তোমরা? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার ছাদে ছোট্ট কিছু ফুল গাছের চারা। তার আগে সকালবেলা উঠে ঘুম থেকে ভালো করে দুটো ঘর বিছনা পাতে গুছিয়ে নিয়েছি, কারণ আজকে সমীক্ষণ আসবে। অনেক দিন সমীক্ষণ ছিল না, আমি একাই বাপের বাড়িতে ছিলাম। এবার আমরা চলে যাবো সোদপুরে, তো ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, আর এই জায়গাটা একটু গুছাতে হবে। এদিকে সকালবেলা উঠে গপুকেও খেতে দিয়ে দিয়েছি। এই ঘরটাও আমি ভালো করে এদিকে গুছিয়ে নিয়েছি, দুটো ঘর গুছিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি, যেহেতু সমীক্ষণ অনেক দিন পর আসবে তার জন্য। আর মা এদিকে মনাকে নিয়ে খেলছিল। দেখো, ও যত দিন যাচ্ছে আর দুষ্টুমি ওর জন্য বেড়েই চলেছে। ও নিজের মতন করে চলবে, ওকে কিছু বললেই ও এরকম মানে উল্টো দিকে মাথাটা দিয়ে মানে চিৎকার করে। যাই হোক, ওকে ওর মতন খেলতে দেওয়া হয়। তো মা এদিকে ওর সাথে একটু খেলুক। চলো এই ফাঁকে আমি তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির ছাদে কিছু আমি গাছ লাগিয়েছি। সেইগুলো অনেক দিন ধরেই ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করে ওঠা হয় না। দেখো, সকালবেলাটা আজকে কেমন কুয়াশায় মানে আকাশটা ঢাকা রয়েছে, এখনও ঠিকঠাক করে রোদ ওঠেনি। তো এখানে একটা তো মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, এটা অনেক দিন আগের থেকেই লাগানো ছিল, তোমাদের এর আগে ব্লগে দেখিয়েছিলাম। দেখো এটা কী সুন্দর বাড়ছে। আর এই হলো মিলি গাছ, কী সুন্দর ফুল ফুটেছে ছোট ছোট, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো দুটো সবেমাত্র হচ্ছে আস্তে আস্তে। এখনও না এগুলোকে টবে লাগাইনি, কারণ যেখান থেকে কিনেছি সেখান থেকে বললো যে কয়েকদিন এইভাবে থাকুক, মাটিটা একটু জমলে তারপরে লাগাতে। আর এইটাও আর একটা মানি প্ল্যান্টের চারা এইভাবে রেখেছি। চলো এবার ছাদে যাওয়া যাক, ছাদে গিয়ে দেখাই তোমাদেরকে কেমন মানে গাছ হয়েছে। তো এইখানে দেখো আর দুটো মিলি গাছ কিনেছিলাম, এটাই সেরকম একটা ফুল আসেনি, কিন্তু একটা ফুল এসেছে, এক দুটো ফুল এসছে আর করিয়ে এসছে। তো বেশ ছোটো ছোটো ফুলগুলো তো বেশ ভালোই লাগে দেখতে। এই দেখো লাল কালারের, লালও না, হালকা রানি কালার বলতে গেলে। আর এই একটা লঙ্কার চারা, এখনও এগুলো টপে লাগাইনি, কারণ না করেছে এখনও, মাটিটা নাকি শক্ত না হলে। আর এই গাছটার নামটা না ঠিক আমি ভুলে গেছি, কেনার সময় বলেছিল কি আমার ঠিক মনে নেই, কিন্তু ইয়েলো কালারের ফুল ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। আর এই একটা গাঁদা বেশ ভালো লাগলো, গাঁদা ফুলটা হলুদ কালারের, কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। আর দেখো এটা না বলেছিল রক্ত গাঁদা, তো দেখো একটা ফুটেছে, কি সুন্দর লাগছে। এই দুটো মানে গাঁদা ফুল গাছ কিনেছিলাম। এই একটা গাছ, পাতাগুলো এরকম মানে ফুলের মতন এরকম পিঙ্ক কালারের হয়ে যায় গাছটা, আমি ঠিক এটারও নাম ভুলে গেছি। আর এখানে একটা ছোট্ট লঙ্কা গাছের চারা। তো ঘরে চলে আসলাম, এতক্ষণে সমীক্ষণও চলে আসবে, টাইম হয়ে গেছে। এদিকে আমি সকালবেলা লুচি করব বলে আটাটা মেখে নিই ভালো করে। ও এসে বলেছে লুচি খাবে, গরম গরম লুচি। আর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো সেদিনকে মাছ, 2 রকমের মাছ নিয়ে এসেছিলো। আর সমীক্ষণও এতক্ষণে চলে এসেছে, যার জন্য লুচিটা গরম গরম ওকে ভেজে দিয়েছে, আলুর তরকারি করেছিল লুচির সাথে খাওয়ার জন্য। তো মা সেদিনকে মার শরীরটা খারাপ থাকায় বেশি কিছু রান্না করেনি। সকালের টিফিনে ছিল লুচি আর তরকারি। দেখো মা এদিকে গরম গরম লুচি ভাজছে। কার কার লুচি খেতে ভালো লাগে, লুচি আর আলুর তরকারি কমেন্টে আমাকে জানিও। আমার তো খুবই ভালো লাগে শীতকালের দুপুরে। আর বাবা নিয়ে এসেছিলো মাংস, মাংসটা আজকে করা হবে বলে। তো এদিকে আমিও খেয়ে নিই সকালবেলায় টিফিন, খেয়ে দিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো দুপুরবেলা স্নান টান করে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। সেদিনকার মার শরীরটা না ভালো থাকে, শুধু মাংস আর ভাত করেছিল। এদিকে আমি থালাগুলো ধুয়ে ওদেরকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো অনেক কিছু টুকটাক কাজ ছিল ঘর গোছানোর। যাই হোক করে নিই। তো এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসেছি। মা বললো ওদেরকে খেতে দিয়ে দে, মার একটু শরীরটা খারাপ থাকে, মা সেদিনকে আর খেতে দিতে পারেনি। তো আমি ভালো করে প্লেটগুলো ধুয়ে খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে। আর তোমাদের সাথে এতদিন আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার ফোনটায় একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য রোজ বেসিকলি ডেলি লাইফের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠছিল না। তো এবার থেকে চেষ্টা করব যাতে ডেলি লাইফের ব্লগগুলো শেয়ার করা হয়। এদিকে বাবাকে খেতে দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম চা খেতে, গরম গরম চা।
সাথে বিস্কুট। তো এই দিকে দেখো আমরা সবাই মিলে এখানে বসে চা খাচ্ছি, আর সমৃদ্ধিকে মাঝখানে রাখি, কারণ ও এদিক ওদিক করে ছোটাছুটি করে, কোনটা না কি লেগে যাবে, এখন তো ছোট বোঝে না। আমি এদিকে আবার সমীকরণকে বলছি বিস্কুট দাও বিস্কুট দাও, আমাকে ভাঙা বিস্কুটগুলো দিচ্ছিলো বলে আমি বলছি এগুলো কী দিচ্ছ। তো যাই হোক, মার যেহেতু শরীর খারাপ থাকায় রাত্রেবেলা আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম সবাইকে কে কী খাবে। তো কেউ কেউ কিছু বলছিল না। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি শর্টকাটে একটা রান্না করে দিচ্ছি, ওটাই খেয়ে নিও, কড়াইশুঁটির কচুরি। আমার মনে হয় এটাই আমার কাছে খুব ইজি লাগে। আটাটাকে মেখে এরকম নুন চিনি তেল দিয়ে মেখে ভালো করে করে, আর কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, বাবা আমাকে ছাড়িয়ে দিয়েছিল বসে বসে। আমি জাস্ট এদিকে আটাটা মেখে নিচ্ছি। আমরা ময়দার খুব একটা খাই না, আর লুচি টুচি আটারই খাই। এদিকে কড়াইশুঁটিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দুটো কাঁচা লঙ্কা, দুটো রসুন আর একটু আদা দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই শীতকালের রাতে কড়াইশুঁটির কচুরির সাথে গরম গরম গুঁড়ি আলুর দম মটরশুঁটি দিয়ে কম্বিনেশনটা না কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু ঘরে ওই ছোট ছোট নতুন আলু না থাকায় যার জন্য আর হয়ে উঠলো না। এই মিক্সার গ্রাইন্ডারে মটরশুঁটিগুলো সমস্ত কিছু আদা রসুন লঙ্কাগুলো এইভাবে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো এরকম পেস্ট হয়ে গেলে এবার ওভেনে কড়াই বসিয়ে, কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ অনুসারে রেপসিড তেল দিয়ে, রেপসিড তেলটা গরম হয়ে গেলে এবার সমস্ত পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। মিনিট 5 আমি ওই পেস্টটা ভালো করে রান্না করে নেব। দেখো বেশি খাটনি না, এই যে সমস্ত কিছু আমি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। কালারটা না খুবই ভালো লাগে, আর আমার তো কড়াইশুঁটির যখন লুচিটা মানে ফুলে যখন, ওটাও খুব দেখতে ভালো লাগে, আর ভিতর থেকে আরও সুন্দর লাগে। রাতের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি আর মাংসটাকে, দুপুরের মাংসটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এ দেখো এদিকে লুচি ভাজা হচ্ছে, গরম গরম কড়াইশুঁটির কচুরি। এদিকে আমি সমীক্ষণকেও দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। দেখো ভিতরের পুরটা কি সুন্দর লাগে দেখতে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা।